আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। স্ক্রিনে যে অলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অলের পুরো ডেকোরেশন আমি নিজে করেছি। কোনো রকম মিস্ত্রির সাহায্য ছাড়াই এই অলটা আমি নিজে রং করে নিয়েছি। কিভাবে করেছি, অলের মাপ কত ছিল, আর কত সময় লেগেছে, কত খরচ হয়েছে, সব কিছুই থাকছে আজকের এই পুরো ভিডিওতে। আপনারা ভিডিওটা ভালো করে দেখলে নিজেরাই এভাবে একটা অল সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারবেন। অলটাকে ডেকোরেশন করার আগে এই অলটাকে খুব ভালোভাবে বেজ কোট দিয়ে রং করে নিতে হবে। এখানে আমি সাদা রং করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং করে নিতে পারেন। তারপরে এখানে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। অলটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন 3, 5 বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। তারপরে নিজের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে মাস্কিং টেপ, সাদা এরকম টেপ কিনতে পাওয়া যায়। এরকম 2টা টেপ লাগবে এই অলে কাজ করার জন্য। এখানে আমি 1 ইঞ্চি মাস্কিং টেপ ব্যবহার করেছি। কিছুটা মাস্কিং টেপ কিন্তু থেকেই যাবে। আর এরকম উঁচু একটা মই লাগবে উপরের কাজগুলো করার জন্য। এখানে আমি সাদা বাজারের যে সিল্ক কালারটা আছে সেইটা এখানে আমি ইউজ করেছি। সাদা রঙের একটা 1 লিটারের কোটো কিনে নিয়েছি, তার 3 ভাগের 1 ভাগ রং নিয়েছি। আর এখানে আমার কাছে আগে থেকেই পার্টি পিঙ্ক ছিল, যেটা খুব ডিপ গোলাপি কালার, সেটার কিছুটা রং নিয়ে আমার পছন্দ মতো হালকা এরকম গোলাপি রংটা আমি নিজে তৈরি করে নিয়েছি। খুব অল্প পরিমাণেই রং লাগে, খুব বেশি রং লাগে না। আর এখন এই ড্যাপেল টেক্সচারটা করব, আর এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো এখন। এই জন্য এরকম আমাদের বাসায় যে পুরনো পেপারগুলো থাকে সেগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে একদম ছোট্ট করে বলের মতো করে নিতে হবে। আর মেঝেতে দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিয়ে নিয়েছি, কারণ কাজ করার সময় কিছু রং ছিটে মেঝেতে পড়বে, মেঝেটা খারাপ হয়ে যাবে সেজন্য। এইভাবে কুচি করার পরে পেপারটাকে টান টান করে নিতে হবে। খুব বেশি সোজা করা যাবে না, হালকা একটু সোজা করে নিতে হবে। আর হাতে আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ হাতে রং লাগলে হাতের রংটা খুব সহজেই উঠে, কিন্তু নখের রঙগুলো খুব সহজেই উঠতে চায় না। আর এখন যে জায়গায় আমি কাজ করব সেই জায়গাটা একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আমি যখন অলের এই কাজগুলো করেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, অলটা ভীষণ গরম ছিল। আর এই গরম অলের পরে যখন রং দেওয়া হয়, রংটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ডিজাইনটা তুলতে বেশ ঝামেলা হয়। আমরা যেহেতু প্রফেশনাল না, এই রংটা আমি প্রথম করছি, সেজন্য আমার বেশ অসুবিধাই হচ্ছিল। সেজন্য ওলটা আমি প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, তারপরে ব্রাশ দিয়ে এইভাবে পুরো জায়গাটাতে আমি রং করে নিলাম। যেহেতু এটা ছোট্ট ছোট্ট ভাগে বিভক্ত করে নিয়েছি, সেজন্য ব্রাশ দিয়ে আমি রংটা লাগাচ্ছি। যদি পুরো ওয়ালের কাজ হতো, বড় জায়গার কাজ হতো, তাহলে সেখানে রোলার ইউজ করতে হতো। এইভাবে যখন ভালোভাবে রংটা ব্রাশ করা হয়ে যাবে, তারপরে যে পেপারগুলো আমি ভাঁজ করে রেখেছিলাম সেগুলো এইভাবে চেপে চেপে অলে লাগিয়ে দিতে হবে। আর সাথে সাথেই কিন্তু তুলে নিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পেপারের যে কালিটা আছে সেটা আবার অলে লেগে যেতে পারে। এই কাজটা আপনারা চাইলে বাটার পেপার দিয়েও করে নিতে পারেন। আমি এটা 0 কস্টে করেছি, সেই জন্য এখানে ঘরে থাকা যে নিউজ পেপারগুলো আছে যেগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া কাগজ দিয়ে খুব সহজে এরকম সুন্দর ড্যাপেল টেক্সচার আমি করে নিয়েছি। আর যেসব জায়গা ধারে বাদ আছে সেগুলো পেপারটাকে এরকম ভাঁজ করে একটু একটু করে অলে চেপে ধরলেই নকশাটা চলে আসবে। আপনাদের বোঝার সুবিধার জন্য এইখানে আবার এই ড্যাপেল টেক্সচারটা করে দেখাচ্ছি। খুব ভালোভাবে যে জায়গাতে আমি রং করব, ডিজাইনটা করব, সেই জায়গায় খুব ভালোভাবে এরকম করে ব্রাশ দিয়ে রংটা বসিয়ে নিতে হবে। এভাবে রং দেওয়ার পরে আবার যে পেপারগুলো আমি ভাঁজ করে রেখেছি সেটা এই রঙের ওপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। পেপার কিন্তু আগে থেকেই ভাঁজ করে রেখে দিতে হবে, রং করার পরে কিন্তু হাত দিয়ে যদি আমি পেপারটাকে কুচি করতে যাই তাহলে সময় লাগবে, আর রংটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন এই ডিজাইনটা আর অলে উঠবে না। এই ধরনের রঙগুলো খুবই দ্রুত শুকিয়ে যায় এবং এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করে নিতে হবে, একদমই সময় নষ্ট করা যাবে না।
আর রঙটা একবার শুকিয়ে গেলে এইরকম সুন্দর নকশাটা কিন্তু আর অলে উঠবে না, জায়গাটা একদম প্লেন হয়ে থেকে যাবে। এখন দ্বিতীয় যে ডিজাইনটা করব তার জন্য আমাদের বাড়িতে এই ধরনের যে পলি প্যাকগুলো থাকে, বড় একটু শক্ত টাইপের যে পলি প্যাকগুলো থাকে সেগুলো নিয়েছি। সেটা হাত দিয়ে একটু ছোট বলের মতো করে নিলাম। তারপরে একটা ট্রেতে রং ব্রাশ করে নিতে হবে, আর তার উপরে এই পলিথিনের ব্যাগটা দিতে হবে। এই যে ঠিক এইভাবে, এই যে এভাবে বসাতে হবে রঙের উপর, আর এর ছাপটা অলে দিয়ে দিতে হবে। ট্রের ওপর বারবার ব্রাশ দিয়ে রঙটা লাগিয়ে নিতে হবে, যাতে ট্রেতে খুব অল্প পরিমাণেই রং থাকে। খুব বেশি রং থাকলে কিন্তু পলিথিনটা যখন আমরা ট্রের ওপর বসাবো, পলিথিনে বেশি রং চলে আসবে, আর সেটা যখন অলে ছাপ দিব রংটা অল থেকে চুয়ে নিচের দিকে পড়ে যাবে, তাহলে পুরো নকশাটাই খারাপ হয়ে যাবে। আমার সাথে এই রকম হয়েছিল। সেজন্য ট্রেতে খুব অল্প পরিমাণে রং ব্রাশ করে নিতে হবে। পলিথিন দিয়ে চেপে চেপে বারবার অলে বসিয়ে নিতে হবে, তাহলে এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আপনারা চাইলে শুধু ড্যাপেল টেক্সচার দিয়ে পুরো অলটা করে নিতে পারেন, বা এই যে দ্বিতীয় ডিজাইনটা দেখাচ্ছি এটা দিয়েও পুরো অলটা করে নেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন অলে তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনটা পুরো নিজস্ব আমার ডিজাইন। আমি আমার পছন্দ মতন অলে মাস্কিং টেপ লাগিয়ে এই ডিজাইনটা করেছি। আপনারা পুরো অলটা এক রঙের ওপরে ড্যাপেল টেক্সচারটা করে নিতে পারেন, সেটাও ভীষণ সুন্দর লাগে। আর এই অলের মাপ ছিল 9x11 ফিট। এই অলে এই কাজটা করতে আমার 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। নিচের কাজগুলো একা করা যায়, কিন্তু ওপরের কাজ করার জন্য একজন মানুষের সাহায্য লাগে। এই কাজে আমার মেয়ে আমাকে অ্যাসিস্ট করেছে। একজনের সাহায্য ছাড়া এত বড় একটা অলের কাজ করা খুবই কঠিন হয়ে যায়। আর অলের চারদিকে, সিলিংয়ে, বোর্ডের চারপাশে যেখানে সুইচ বোর্ড আছে তার চারদিকে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছিলাম, কারণ রং করার সময় অনেক সময় রং লেগে যেতেই পারে, যেহেতু চারদিকের অলগুলো সাদা রঙের ছিল। রং লেগে গেলে কাজের পরে ফিনিশিং কাজটা দেখতে একদমই ভালো লাগে না। সেজন্য চারদিকে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছিলাম। নিচের যে স্কার্টিং আছে সেখানে কিন্তু মাস্কিং টেপ দিইনি, কিন্তু রং লেগে গেছিলো। পরে সেখানে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে, তুলি যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে সাদা রংটা করে দিয়েছিলাম। এখন মাস্কিং টেপ তুলে নিচ্ছি, তাহলে এর পুরো নকশাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এটা কাজ শেষ করার পরেই তুলে নিতে হবে। রংটা যেহেতু খুবই দ্রুত শুকিয়ে যায়, রং করার কাজ শেষ হওয়া মাত্রই এই রংটা শুকিয়ে যাবে, সেজন্য মাস্কিং টেপ সাথে সাথেই তুলে নেওয়া যায়। আর মাস্কিং টেপ তোলার পরে দেখতে পাচ্ছেন কাজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে আমি বার্জারের যে সিল্ক রংটা আছে 1 লিটার, সেটা কিনেছিলাম। সেটার দাম ছিল 800 টাকা। সেখান থেকে 3 ভাগের 1 ভাগ রং আমি এখানে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে অল্প কিছু রং বেঁচেও গেছে। আর এখানে 2টা 1 ইঞ্চি মাস্কিং টেপ 50 টাকা করে কিনেছিলাম, যেটা 100 টাকা। আমার যেহেতু আগে থেকেই পার্টি পিঙ্ক কালারটা ছিল, এখানে আমাকে লাল রংটা আলাদা করে কিনতে হয়নি। গোলাপি রং করার জন্য আলাদা করে লাল রংটা কিনে নিতে হবে। যে কোনো রঙের দোকানে যে কালার ব্যাংক থেকে 100 টাকার মতো লাল রং কিনে নিলেই চলবে। তাহলে এরকম একটা অল করতে টোটাল খরচ হবে 450 টাকা মতো। যারা প্রফেশনাল তারা এই ধরনের ডিজাইনগুলো 100 টাকা স্কোয়ার ফিট হিসাবে করে থাকে, আর তারা 100 স্কোয়ার ফিটের নিচে কাজ করে না। এই ধরনের অলের চার্জ আসবে 9 থেকে 9,500 টাকা মতো। কিন্তু এই ধরনের অলের কাজ যদি আমরা নিজেরাই করে নিই তাহলে একদম কম বাজেটে এই কাজটা করে নেওয়া যায়। আর এখানে বাটার পেপার ইউজ করলে আরেকটু খরচটা বাড়বে, যেহেতু বাসায় ফেলে দেওয়া নিউজ পেপার দিয়ে কাজটা করেছি, সেজন্য খরচটা অনেক কমে এসেছে। আপনারাও চাইলে খুব সহজে এরকম একটা ডিজাইন অলে করে নিতে পারেন এবং অলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।